আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুনানি পর্বে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন শুনানি কেন্দ্রে মূলত কেন্দ্রের গ্রুপ বি বা ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিকদেরকেই এই দায়িত্ব দেওয়া হবে। এই সংক্রান্ত প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গতকাল কেন্দ্রের অধীনস্থ একাধিক দপ্তরের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বৈঠকে কোল ইন্ডিয়া ডিভিসি, আয়কর বিভাগ, আরবিআই, মেট্রো রেল সহ মোট 16টি কেন্দ্রীয় দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুনানি পর্বে কিভাবে দায়িত্ব পালন করতে হবে, কোন কোন বিষয়ে নজর রাখতে হবে তা নিয়ে মূলত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। 24 তারিখ মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত আধিকারিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে সরসংঘচালক ডক্টর মোহন ভাগবত আজ কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মিলিত হবেন। সারাদিনব্যাপী এই কার্যক্রমে 3টি পর্বে তিনি রাষ্ট্র গঠনের প্রেক্ষিতে সমাজের সংঘের লক্ষ্য ও বার্তা নিয়ে আলোচনা করবেন। শিক্ষাবিদ, লেখক, চলচ্চিত্র পরিচালক প্রমুখ সমাজের বিভিন্ন স্তরের প্রবুদ্ধজনদের সঙ্গে বার্তালাপের পাশাপাশি থাকবে প্রশ্নোত্তর পর্ব। রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো ঢেলে সাজাতে সাঁজোয়া যান এবং বিশেষ অস্ত্র পরিবহনকারী গাড়ি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই উদ্দেশ্যে ব্যারাকপুরের সশস্ত্র পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের দপ্তর থেকে ইতিমধ্যেই দরপত্র টাকা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্য সরকার মোট 12টি লাইট আর্মার্ড ভেহিকেল কেনার পরিকল্পনা করেছে। এই সাঁজোয়া যানগুলির আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় 8 কোটি টাকা। এর পাশাপাশি অস্ত্র গোলাবারুদ নিরাপদে বহনের জন্য 2টি বিশেষ কন্টেনার বডি মাউন্টেড যান কেনার প্রস্তাব রয়েছে, যার খরচ ধরা হয়েছে আরও 82 লক্ষ টাকা। সব মিলিয়ে এই প্রকল্পে মোট প্রস্তাবিত ব্যয় প্রায় 8 কোটি 82 লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গের উদ্যোগে 2025 সালের 4র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। গত 9 অক্টোবর এই পরীক্ষা শুরু হয়, চলে 14 অক্টোবর পর্যন্ত। আজ দুপুর 3টেয় কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হবে বলে পর্ষদ সূত্রে খবর। রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করেছে। মহাত্মা গান্ধীর স্মৃতিতে এই প্রকল্পের নাম মহাত্মাশ্রী করা হয়েছে বলে আজ গতকাল পঞ্চায়েত দপ্তরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকল্পের নাম পরিবর্তনের কথা জানিয়েছিলেন। ম্যারাথনের জন্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় আজ যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভোর 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, এজেসি বোস রোড এবং জওহরলাল নেহরু রোডের মতো প্রধান রাস্তাগুলিতে মালবাহী যান চলাচল বন্ধ রয়েছে। সম্পূর্ণ বন্ধ রয়েছে রেড রোড, মেয়র রোড, খিদিরপুর রোড, ক্যাজুরিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়ে। এছাড়াও গড়িয়াহাট ফ্লাইওভার, বালিগঞ্জ সার্কুলার রোড, শরৎ বোস রোড এবং এসপি মুখার্জি রোডে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মল্লারপুর ও তারাপীঠ এবং নলহাটি এবং স্বাধীনপুর স্টেশনের মাঝে ব্রিজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রামপুরহাট বর্ধমান থেকে 2টি, 3 পাহাড় থেকে একটি এমইএমইউ প্যাসেঞ্জার বাতিল রয়েছে। এছাড়া শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস সাঁইথিয়াতে যাত্রা শেষ করছে ও রামপুরহাট শিয়ালদা মা তারা এক্সপ্রেস রামপুরহাটের পরিবর্তে সাঁইথিয়া থেকে যাত্রা শুরু করছে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় 20তম চন্দ্রদ্বীপ মেলা শুরু হচ্ছে আগামী 25শে ডিসেম্বর। এটি চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ এর উদ্বোধন করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ প্রতি বছর এই মেলায় অংশ নেন। উত্তরে বাতাসের প্রভাবে সারাদিনই শীত অনুভূত হলেও কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা কমেনি। আজ সকালে আলিপুরের ন্যূনতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি কম। বিকশিত ভারত জি রামজি বিলে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজের নিশ্চয়তা থাকায় খুশি এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিক থেকে সাধারণ মানুষ। মুর্শিদাবাদের জঙ্গিপুরের একজন সুবিধা প্রাপক আকাশবাণীকে জানালেন, আমি শুভেন্দু মন্ডল। আমাদের গ্রাম হচ্ছে মিয়াপুর, রঘুনাথগঞ্জ থানা, মুর্শিদাবাদ জেলা। আমি দেখছি দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে একটা সাধারণ মানুষ হিসাবে সংসার চালানো খুব কঠিন। সেক্ষেত্রে যদি 100 দিনের জায়গায় 125 দিনের কর্মসংস্থান নিশ্চিত হয়, সেক্ষেত্রে আমাদের মতন সাধারণ মানুষদের জীবনযাপন এবং যে বাড়ি খরচাপাতি সামলানো, এটা অনেক সুবিধা হবে।
স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর দুপুর 12:30টায় গ্রামীণ সংবাদ।